প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে শাক, এটি কিন্তু সবাই চিনে থাকি। এটি হলো কলমি শাক। আমরা কিভাবে প্লাস্টিকের বলের ভিতরে এই কলমি শাকগুলো চাষ করেছি। এইভাবে যদি আপনারা কলমি শাক চাষ করেন তাহলে খুব অল্প জায়গায় কলমি শাক চাষ করতে পারবেন। এবং কলমি শাক কিন্তু আমরা একবার রোপণ করেছিলাম, তারপর আমরা সারা বছরই এই কলমি শাক খেতে পারি। কারণ কলমি শাক যতবার তোলা হয় এটা আরও বেশি ডালপালা দিয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন, এই যে আমরা কলমি শাক নেওয়ার পরে সেখান থেকে কিন্তু দেখেন আরও নতুন ডাল দিয়েছে। প্রত্যেকটা গাছ থেকে এরকম দেখতে পাবেন, প্রত্যেকটা গাছ থেকেই নতুন নতুন ডাল হয়ে যায়। তো বন্ধুরা, এই কলমি শাক কিন্তু খুবই পুষ্টিকর এবং জনপ্রিয় একটি শাক। আমার কাছে তো এই কলমি শাক খুবই ভালো লাগে। তাছাড়া এই কলমি শাকের অনেক পুষ্টিগুণও রয়েছে। তো আপনাদের কাছে যদি এই ধরনের কলমি শাক চাষ করতে চান তাহলে কেমনে করবেন? প্রথমে একটি বল সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা বল সংগ্রহ করেছি। এই যে দুইটা বলের মধ্যে আমরা কলমি শাক চাষ করেছি। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো বলের ভিতরে মাটি এবং শুকনো পচা গোবর সার মিশিয়ে নিয়েছি। তারপর আমরা কলমি শাকের ডাল এনে আমরা রোপণ করেছিলাম, চারা এনে সেখান থেকে কিন্তু আরও অনেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার এটাতেও দেখেন একইভাবে আমরা আরেকটি বলের মধ্যেও এইভাবে কলমি শাক চাষ করেছি। তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।